আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনার শরীরে কোথাও ব্যথা হয় তাহলে সেই ব্যথা থেকে মুক্তির জন্য এবং রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভের জন্য এই ওয়াজিফাটি করুন। যদি আপনার শরীরে কোনো অসুস্থতা থাকে অথবা শরীরের কোথাও ব্যথা হয় অথবা আপনার কোনো গৃহপালিত প্রাণী যদি অসুস্থ হয়ে যায়, মোট কথা সকলের জন্য এই ওয়াজিফাটি অনেক উপকারী। ওয়াজিফাটি কিভাবে করবেন? সর্বপ্রথম কাজ হলো আপনি এই ওয়াজিফাটির আমেল হবেন, অর্থাৎ প্রথমে 41 দিন লাগাতার আপনি এই আমলটি করবেন এবং 41 দিন এই আমলটি ফজরের ফরজ এবং সুন্নাতের মধ্যবর্তী সময় আদায় করবেন, অর্থাৎ আজানের সাথে সাথে ওযু করে সুন্নাত পড়ে অতঃপর জামাত শুরু হওয়ার আগে আগে এই ওয়াজিফাটি শেষ করবেন। আর যদি ফজরের আগে পড়তে না পারেন তাহলে ফজরের পরে পড়বেন, তবে ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময় পড়া উত্তম। এই ওয়াজিফাটি করার সময় কারো সাথে কোনো কথা বলবেন না। কোরআনে কারীমের দুটি আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ। ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময় 41 বার আয়াত দুটি পড়ুন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ পড়ুন। 41 দিন এই ওয়াজিফাটি শেষ হয়ে গেলে অতঃপর প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 100 বার এই আয়াত দুটি পড়ুন। অতঃপর যখনই আপনি অথবা আপনার পরিবার অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয় অথবা কোনো প্রাণী অসুস্থ হয় অথবা কোনো অসুস্থ ব্যক্তি আসে, তখন 11 বার এই আয়াত দুটি পড়ে ফুঁক দিন এবং পানিতে ফুঁক দিয়ে সে পানি পান করান। আর যদি কোনো প্রাণী অসুস্থ হয় তাহলে আটা অথবা তার খাদ্যে 11 বার আয়াত দুটি পড়ে ফুঁক দিয়ে তাকে খাওয়ান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।